আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান মহানগরীর সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ নগর ভবনে নিজ দপ্তর কক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিশিষ্টজন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাশিক প্রশাসক আগত অতিথিবৃন্দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং সবাইকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি রাজশাহী মহানগরীকে একটি সুন্দর, আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য, আধুনিক ও তিলোত্তমা নগরী রূপে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। নওগাঁয় ঈদের ছুটিতে দর্শনার্থীদের আগমনে বিভিন্ন দর্শনীয় ও বিনোদন কেন্দ্রগুলো জমে উঠেছে। সবুজ প্রকৃতি আর খোলা আকাশের নিচে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের সৌন্দর্য দেখতে দর্শনার্থীর ঢল নেমেছে। ঈদের দ্বিতীয় দিনে পরিবার পরিজন নিয়ে খোলামেলা পরিবেশে আনন্দ বিনোদনে মেতে উঠেছেন ভ্রমণ পিপাসুরা। জাদুঘর পরিদর্শন আর আনন্দ বিনোদনে মেতে উঠেছে শিশু কিশোর সহ সবাই। পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘরের কাস্টেডিয়ান ফজলুল করিম আরজি জানান, আবহাওয়া ভালো থাকায় দর্শনার্থীর আগমন বেড়েছে। প্রতিদিন অন্তত 10,000 মানুষ টিকিট কেটে বিহারে প্রবেশ করেছেন। এতে সরকারি রাজস্ব বৃদ্ধি পাচ্ছে। বাঘায় ঐতিহাসিক ঈদ মেলা জমে উঠেছে। এবারে 2 সপ্তাহের জন্য মেলা আয়োজন করা হয়েছে। 500 বছর যাবৎ এই মেলার আয়োজন চলে আসছে। মেলা শুরু হয়েছে ঈদ উল ফিতরের দিন থেকে। মেলা বসেছে বাঘা শাহদুল্লাহ কলেজ মাঠ, মডেল হাই স্কুল মাঠ, ঈদগাহ মাঠ, মাজার চত্বরে। মেলা দেখা ও আনন্দ উপভোগ করার জন্য দেশের দূর দূরান্ত থেকে হাজার হাজার নারী পুরুষ আসছেন। ঈদের আনন্দ উপভোগ করার জন্য ঈদের দিন থেকে মেলায় মানুষের ঢল নামে। ঈদের নামাজ শেষে হাজার হাজার মানুষ বিভিন্ন এলাকা থেকে এই মেলায় আসতে শুরু করেছে। মেলায় ব্যবসায়ীরা পসরা নিয়ে বসেছে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সার্কাস, যাত্রা, নাগরদোলা, মোটরসাইকেল, কারাগাড়ি ঘোরানো খেলা। এটি মুসলিম সম্প্রদায়ের উৎসব হলেও ধর্ম বর্ণ নির্বিশেষে সব স্তরের মানুষ আসে এই মেলায়। মেলায় পাওয়া যাচ্ছে সব ধরনের মিষ্টি, বাচ্চাদের খেলনা, মনোহারী সামগ্রী, লোহাজাত দ্রব্য, প্রসাধনী সামগ্রী, বেকারি দ্রব্যাদি, কাঠের সামগ্রী, বেলুন, বাঁশি। মেলা কমিটির সহসভাপতি ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, সুষ্ঠু সুন্দর পরিবেশে মেলার আয়োজন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ বাহিনী সতর্ক রয়েছেন। দেশের খ্যাতিমান গীতিকার ও উপন্যাসিক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলি রানী ভবানী পদক পেয়েছেন। আজ নাটোর নবাব সিরাজদৌলা সরকারি কলেজের শহীদ জিয়ার রহমান অডিটোরিয়ামে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর পুশান আয়োজিত গুণীজন সম্বর্ধনায় তাকে এ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তারুণ্যের পুরো সময়কে কাজে লাগিয়ে নাটোরের কৃতি সন্তান শিবলি অসংখ্য কালজয়ী গান রচনা করেছেন, উপন্যাস লিখেছেন। তিনি অনুকরণীয়। অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলি বলেন, দেশের যুব সমাজ দেশের প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে। তাদের আন্দোলন সংগ্রাম কখনো বৃথা যায়নি। তাদের অবদান নিয়ে আমরা গান, কবিতা, উপন্যাস লিখেছি। তারুণ্যের শক্তিতে সকল বাধা ছিন্ন করে এগিয়ে যাবে দেশ। বগুড়ায় পথ শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে জেলা পুলিশ ও জেলা প্রশাসন। মানবিক এই উদ্যোগের আয়োজন করে আকবরিয়া গ্রুপ। গতকাল শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত আকবরিয়া গ্র্যান্ড হোটেলে অনুষ্ঠিত আয়োজনে শতাধিক পথশিশু অংশ নেয়। শুরুতে শিশুদের চকলেট দিয়ে স্বাগত জানানো হয়। পরে তাদের জন্য পরিবেশন করা হয় সিমাই, পোলাও, গরু ও খাসির মাংস সহ বিভিন্ন খাবার। শেষে দই ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল। প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ। পুলিশ সুপার বলেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই প্রকৃত মানবিকতা। সবশেষে খেলার খবর। ফুটবল। সিরাজগঞ্জের মিশাপ ফুটবল টুর্নামেন্টে 2026 শুরু হয়েছে। আজ নিমগাছি উচ্চ বিদ্যালয় মাঠে মাহাতো আদিবাসী ছাত্র সংগঠনের উদ্যোগে টুর্নামেন্টটি শুরু হয়। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বগুড়া ফুটবল একাদশ ও পাবনা ওয়ারিয়র্স। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় 1-0 গোলের ব্যবধানে পাবনা ওয়ারিয়র্স বিজয়ী হয়। মিশাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর উদ্বোধন করেন সিরাজগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আইনুল হক। এ সময় মাহাতো সমাজপতি ড গজেন্দ্রনাথ মাহাতো সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 17.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 72%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 6 মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।